আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আমার প্রিয় বন্ধু কয় শায়েক আছেন, শায়েক মুর্শেদ ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দুই একটা তথ্য দেবো, একটু শুনবেন, এবার দোয়া হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের এই মুহূর্তে পাহাড়ে যাওয়া সম্ভব না। এই পাহাড়ে উঠতে আর নামতে সময় লাগে 3 ঘন্টা। আমরা যদি কেউ এই পাহাড়ে উঠতে চাই, নওজোয়ানরা, এই 3 ঘন্টা গাড়ি বসে থাকবে? এই বয়স্ক মানুষগুলো কি তারা বসে থাকবে? এই পাহাড়ে উঠতে গেলে আপনাদেরকে স্পেশাল গাড়ি নিয়ে আসতে হবে। 5 টাকা বা 10 টাকা ভাড়া লাগবে ট্যাক্সিতে। ট্যাক্সি এখানে নামার পরে ছাড়িয়ে দেবেন। পাহাড় থেকে ওঠার পরে আবার নামার পরে এখান থেকে ট্যাক্সি পাবেন, আবার ট্যাক্সি নিয়ে চলে যাবেন। তবে আসবেন ফজরের নামাজের আগে অথবা ফজরের নামাজ পড়ার সাথে সাথে। এই 2-3 ঘন্টা আপনার ওঠা নামা শেষ। আপনারা কষ্ট হবে না রৌদ্রে। ওঠা নামার প্রচুর পরিমাণ কষ্ট হয়। এই জন্য আপনারা কী করবেন, আসলে কেউ ফজরের সময় আসবেন, ফজরের পরে, তাহলে আপনাদের সকলের জন্য সহজ হবে। সম্মানিত হুজ্জাজ, আমরা যে জায়গাটায় এসেছি এটা হলো জাবালে সুর। মনে রাখতে পারবেন? যত জায়গায় ঘুরাবো সব মনে রাখবেন। বাড়িতে গিয়ে না বলেন যে আমাদেরকে ঘুরায় নাই, আবুল খায়ের ভাই এই জায়গাটা আমাদেরকে ঘুরায় নাই। বাড়িতে জিজ্ঞেস করে, ভাই তুমি কি অমুক জায়গায় গেছিলা? কেবল কি জানি, কোথায় নেছে না নেছে তো মনে নাই, মনে হয় যাই নাই। কিন্তু না, আপনি কিন্তু সব জায়গায় গেছেন, বলতে পারেন নাই। এই পাহাড়ের উঁচুতে একটা ছোট গুহা আছে, কয়েকটা গুহার ভিতরে একটা ছোট গুহা, যারা উঠছে তারা জানে। সেই গুহার ভিতরে লুকিয়ে আছিলেন। কাফেররা আসছে, পাশেই ঘুর ঘুর করতেছে। কয় আল্লাহ রসুল ওই আইছে, ওই আসছে মনে হয়। তো দমক দিয়ে বলছে, আপনি কি ভুলে গেছেন আমাদের সাথে আল্লাহ আছে না? আল্লাহু আকবার। বলে হ্যাঁ আল্লাহ আছে। সেদিন থেকে সে সিদ্দিক, তার উপাধি হয়েছে নাম, অধিক বিশ্বাসী। ওনার মতো এত বিশ্বাসী আর পৃথিবীতে কোনো মানুষ নাই। কাফেররা এসে বলছে, শুনছেন আপনার দোস্ত নাকি এরকম মেরাজে গেছে, আবার মেরাজ থেকে সব জান্নাত জাহান্নাম দেখে আবার এসে ফজরের নামাজ পড়ছে। এটাকে বিশ্বাস করা যায়? তা কয় কেডা কইছে এটা? কয় আপনার দোস্ত মুহাম্মদ। কয় আমি 100% বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাকে নিয়ে সফর করেছেন, সেই প্রিয় বন্ধুকে নিয়ে। কাফেররা আর ওখানে পান নাই। ওখান থেকে তারা দেখাশোনা করার পরে ব্যর্থ হয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাম একটু ক্লান্ত হলেন। আমার কথা শোনেন, ও খালা, এই জায়গায় আসেন, কথা বলেন। এই জায়গায় আসেন, কথা বলেন। ওয়াজ শুনতে হবে, ওয়াজ, তারপরে কথা বলবেন। এরপরে হলো কি, ওইখানে একটু ক্লান্ত হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পাজরের উপরে একটু তন্দ্রা আসলেন। চতুর্দিক থেকে সাপ আসতেছে, সাপ আসতেছে, অনেক ছিদ্র, অনেক ছিদ্র। তো তার কাছে যেই বস্ত্রগুলো ছিল, ওই বস্ত্র দিয়ে এক একটা মারতে শুরু করছে, মুখ আটকা দিয়ে শুরু করছে। কিন্তু একটা মুখ ছিদ্র, একটা ছিদ্র ফাঁকা আছিল, ওইটা আর মারার মতো কিছু নাই। সজাগও হন না। হুজুর ঘুমের ব্যাঘাত করেন না। প্রচণ্ড পরিমাণে পরিশ্রমের পরে কিন্তু ক্লান্ত আসে বেশি, তখন পাজের উপরে ঘুমিয়ে গিয়েছে, আর লড়াচড়া করেন না। আবু বকর একটা ছিদ্র ফাঁকা থাকার কারণে ওইখানে একটা পায়ের গোড়ালি দিয়া ওইটাকে আটকায় রাখছে, আর সাপ ওই ছিদ্র দিয়ে তাকে এসে আঘাত করছে। আঘাত করার পরে আবু বকর তো বিষে পুরা শরীর কালো হয়ে গেছে, ক্রন্দন করতেছে, লড়াচড়া করে না। প্রিয় শায়েখ, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য সে লড়াচড়া করে না। চোখ থেকে কষ্টে পানি ট্যাপ ট্যাপ করে পড়তেছেন। সেই পানি তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়েছে, আর সজাগ হয়ে গেছে। দেখা আবু বকর কাঁদতেছে। আবু বকর, তুমি কাঁদো কেন? আমি এই জায়গায় এসে ক্রন্দন না করে কোনোদিন যাইতে পারিনি, আমার সবচেয়ে কষ্ট লাগে এই জায়গাটায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলে, আবু বকর তুমি কাঁদো কেন? বলে, হে আল্লাহ রসুল, প্রত্যেকটা গর্ত থেকে এরকম সাপ আসতেছিল, যা বস্ত্র আসিল এক একটা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারিনি, পা দিয়ে আটকে রেখেছি। আর সেই আমার পায়ে এসে সাপ আঘাত করেছে, আমার সমস্ত শরীর বিষে কালো হয়ে গিয়েছে। আবু বকর, তাই কোন জায়গায় তোমাকে আঘাত করছে দেখি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মুখ থেকে থুতু মোবারক এনে ওই আঘাতপ্রাপ্ত জায়গায় লাগিয়ে দিয়েছেন, আর তার শরীরে যত বিষ ছিল সকল বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোনো গোটা হয়, কোনো পোকামাকড়ে কামড় দেয়, দেখবেন যে মুখ থেকে লালাইনা লাগাই দিয়েছে। এটা প্রধান ওষুধ, ভালো হয়ে যায়, ওষুধ লাগে না, হয় না? এটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের কাজ করে এটা। তো সেই জায়গাটায় আমরা আজকে চলে আসছি, যেখান থেকে আমাদের ইসলামের উত্থান শুরু, সামনের দিকে আগানো শুরু। মক্কাবাসী মেনে নেয় নাই, তায়েব গিয়েছে, তায়েবও মেনে নেয় নাই, রওনা হয়েছে কোথায়? সোনার মদিনা। এখান থেকে শুরু হলো তার রওনা, এখান থেকে ইসলামের প্রচারণা শুরু। যেই জায়গাটা দোয়া কবুল হয়েছে, আমরা সেই জায়গায় আসছি। আজকে আমরা এখানে দোয়া করব। বিশাল আলোচনা আছে বিষয় নিয়ে, কিন্তু এত বড় তাকাই দেখেন, ওই যে দেখেন লোক করতেছে, ওই যে উপরে, এই যে ডান দিকে আমার হাত বরাবর তাকান, ওই যে লোক দেখা যায় যে উঠতেছে, ওই যে ছোট ছোট দেখেন, ওই ছোট ছোট ওই পিপিলিকার মতো মানুষ এই পাহাড়ের ডালে ডালে এই গান দিয়ে একেবারে ওই উপরে দেখা যায়। এই যে দেখেন, এই দেখেন ওই যে লোক পিপিলিকার মতো, কাছে গেলে দেখতে পাবেন না, বিল্ডিং এর আড়াল পড়ে যাবে। ওই বড় পাহাড়টা পানিতে দেখা যাচ্ছে, দেখা যায় না? এই কথাই আল্লাহ রাসূল মদিনায় হিজরত করছে। আমরা এখান থেকে মুক্তাসার দোয়া করিয়া এরপরে আবার সামনে অগ্রসর হন। সামনে আগাবো। কথা বলি দরুদ শরীফ পড়ি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। সবসময় মনে রাখবেন, এই সফর, এই 1.5 লাখ টাকা খরচ করে এই দেশে আইছে, কিছু কথা মনে রাখবেন। দোয়া সবসময় কিবলামুখী হইয়া করতে হয়। দোয়া